মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা পরিবর্তন আবার চেষ্টা করেন। দুনিয়া অনেক কিছু বলবে, আপনি পর্দা করলে দুনিয়া আপনাকে আনকালচার বলবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলবে। আপনি এমন করে যদি স্বামীর হুকুম মেনে চলে, দুনিয়া আপনাকে বলবে তোর কি কোনো স্বাধীনতা নেই, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ডাকবে। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহর কথা শুনবো, অন্য কারো কথা শুনতে রাজি নয়। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়ার লোভ লালস আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই যুবকেরা, কয়েকদিন পরে 1 জানুয়ারি আসছে, 31 ডে। ওই রাতকে কেন্দ্র করে দুনিয়া একশন নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা, এমনকি ওই রাত্রি হাজারো নয় অনেক নারীর যোদ্ধা প্রসূতিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদাটাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে, এই দিনে তিনি নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, 31 দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম, ওই শরীরে রক্তটা হারাম হবে। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়, ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে, কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই নেই নেই, অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানে যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না, এমন কিছু কিছু করে ফেলবে, সে যদি নিজে দেরি হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক, কিন্তু তাকে আল্লাহ যদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য, তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যান, ইমানটা বরবাদ হয়ে যে জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক আনকালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় রে, তাদের শিক্ষার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, তাদের মানুষত্ব বলে কিছু নাই। কেননা ইসলামী একমাত্র আমি মনে করি নারীদের মানে যে সম্মান দিয়েছে, ওই সম্মানে 1 জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। এই যুবকেরা, একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে যায়, সবার মনটা খারাপ হয়ে যায়, নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে। 1500 বছর আগে যখন ইসলাম দেখে মানত না, এক আল্লাহকে যারা মানত না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা, যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে, খেদমত করবে, তার কোনো ইজ্জত আবরু না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান, পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। না 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 না, আমি ভাই জানি থাক না বাবা, শের ফেরে পাবো না। ঠিক আছে, তোমার বলাটা ভুল না, ঠিক আছে, কিন্তু আমি ভাই জানি থাকি না। তুই খারাপ দিল
না, কাউকে কষ্ট দিয়া কথা বলা ঠিক না। ব্যাপারটা হচ্ছে তোমার আবেগটা ঠিকই, এজন্য মানুষ শের বলে বা বাঘ বলে, উদ্দেশ্য হচ্ছে যাকে দেখে বা যার পর একে ভয় খাই সবাই, অর্থাৎ এখানে বলতে বুঝাচ্ছে কি যাকে দেখে জালিম ভয় খায়। কথাটা তোমার ঠিক, কিন্তু আমি ভাই হিসাবে থাকবো তোমাদের, কথা বুঝে আসছে না? নাই লিডার করে দেওয়া হয়তো সে থাকবে উনি তোমাদের সাথে, আমি ভাই হিসাবে হুজুর হিসাবেই থাকবো, তবে কিন্তু সর্বসময় তোমাদের সাথে আছে, সর্বদিক দিয়ে তোমরা আমার সাথে আছো তো? ধোকা কখনো দিইনি, তোমরা দিচ্ছ না তো? আচ্ছা যদি মনে মনে আমি তোমায় ধোকা দিই, তুমি কি করে বুঝবে বলো? বলবে তো? যদি আমি দিই মনে মনে, তুমি কি করে বুঝবে? বলো আমার বুঝার তো দরকার নেই, আমার মালিক বুঝলেই যথেষ্ট, ঠিক না বেটি? তাহলে উল্টো ঠিক, তোমরা যদি আমাকে মনে মনে ধোকা দাও, আমারও বুঝার দরকার নেই, আমার মালিক তো বোঝে, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা সবকিছু করি কার জন্য? আজ এই মাহফিলে আবার বলছি, তোমাদেরকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলে, তোমরা আমাকে ভালোবাসো কার জন্য? তাহলে আল্লাহর জন্য যেখানে প্রেম হয়, সেখানে অর্থ এসে প্রেম কাটতে পারে, ভয় প্রেম কাটতে পারে, জেল প্রেম কাটতে পারে, ঘর বাড়ি টাকা পয়সার লোভ প্রেম কাটতে পারে। কারণ আল্লাহর জন্য যেটা হয়, পৃথিবীর কোন শক্তি সেখানে আর কাজে লাগে না, কারণ আল্লাহ সাইয়্যুন কাদির, আল্লাহ একমাত্র শক্তিমান, সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তো আজ প্রমাণও আপনারা দিচ্ছেন আল্লাহ কারে, যেখানেই যাচ্ছি আল্লাহ কারে সব মাশাআল্লাহ মারহাবা দিবানা হয়ে আছে, সব আমার আল্লাহর পাগল, নবীর পাগল যেন আল্লাহ করে দেয়। বলুন আমিন। আবার আলোচনার দিকে ফিরে যায়, আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলতে লেগেছি, আমার নূরপুর এলাকার আম্মা জানেরা, আমার নূরপুর এলাকার বোনেরা এবং দূরে সোশ্যাল মিডিয়ায় যে সকল মা বোন শুনছেন বা পরে শুনবে, সমস্ত আম্মা বোনেদেরকে বলে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যেও না গো। অনেকে অনেক কিছুই বলবে, আমার স্বামী মোবাইলটা কিনে দিয়েছে, তোর স্বামী তোকে দেয়নি কেন রা? বুঝতে পারছেন না? 12টা বাজাতে এসছে, কি গো সমাজে হয় না? বলে হুজুর সব জানে, কিছু কিছু জিনিস আছে না জানতে হয়, না জানলেও অসুবিধা আছে। নাই সেই ট্রিটমেন্টটা করবো কি করে? কি ডাক্তার যদি রোগ না বোঝে তো ওষুধ দেবে কি করে? সব তো সমস্যা আমাদের কাছে যে বসে নাকি গো, তাবিজ কোথায় দেয়? এরম তাবিজ তো লাই নাকি? আস্তে আস্তে জিজ্ঞেস করলে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এই যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ জাহান্নামটা বড় কঠিন। দুনিয়ায় যে আপনাকে অনেক কিছু বলবে, সে কিন্তু আপনার সঙ্গে জাহান্নামের শাস্তি ভাগ নেবে না। সে আপনাকে কেমন করে রূপ যৌবন দেয় নে, সে আপনাকে সৃষ্টি বানায় নে। বিশেষ করে আমার আম্মাগুলোকে বলে যায়, এই সমাজে আপনার কোলে সন্তান কে দিল? দুনিয়ায় আপনার সন্তান আল্লাহ দিয়েছে। যদি আপনার সন্তান না আল্লাহ দিত, সমাজ আপনাকে অনেক ছোট বড় কথা বলতো, শ্বশুর শাশুড়ির স্বামী আপনাকে অনেক বড় কথা বলতো, কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি। আল্লাহ আপনার কোলকে ভরিয়ে দিয়েছে। আমার আম্মা, আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর আমার ওই বোনগুলোকে বলবো, যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, সুস্থ চেহারা দিয়েছে, সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ খুদ দেয়নি। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি। তোমার জীবনে মাকসাদ একটাই হবে, আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর রাস্তায় চালাবো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব। আমি আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখে স্বামীকে দেখবো, এই চোখে মা বাপকে দেখবো,
এই যুগে আমার সন্তানকে দেখবো, এইভাবে তুমি চলার চেষ্টা করো। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, আয় ঘরের বাইরে চলে আয়, তোকে চাকরি দেবো, আয় ঘরে চলে আয়, তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো, আয় চলে আয় দুনিয়ার বাইরে, তোকে টাকা দেবো, ধন দৌলত দেবো। মা বোনেরা, এই 500, 1000, 2000, 10,000 নিতে গিয়ে এমন একটা দিন বিপদ এসে যাবে, যেটা মায়ানমারে ঘটে গেল আপনার উপরে ঘটবে, যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপরও ঘটবে। কিন্তু ঈদে আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিনে আম্মা জান হযরত হাজেরা থেকে শিক্ষা নিয়ে যান, তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো বিরোধী করতে পারবে না। আম্মা হাজেরা কে ছিলেন? আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। বিবাহের আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলেন, যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছেন, এই যুবকেরা, ওই দেশের এক রাজা ছিল, যে রাজা হলো জালিম রাজা ছিল, তার চরিত্র বড় খারাপ ছিল। সে সতীদা নারীগুলোর ইজ্জত গুলোকে লুটে 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 বেড়াতো, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না। তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো তাদেরকে কতল করে দিত, জেলে দিত। এই সময়তে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল, এ রাজা মশাই, তোমাকে এমন একটা মেসেজ দেবো, যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে। তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছো, অনেক নারীর সতীতা নষ্ট করেছো, অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেবো, যে নারীটাকে তার বাপ ছাড়া দুনিয়ার কোন পুরুষ চেয়ে দেখেনি। পুরুষ হিসাবে একজনই দেখেছে, তাকে তার বাপ, আর কেউ দেখে। কি গো, দুনিয়ায় এরকম মেয়ে আছে আজকের দিনে? কত পবিত্র নারী ছিলেন, তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার পেট থেকে সন্তান বেরোচ্ছে কে? নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে, নিজের শরীরকে পবিত্র রাখতে হবে। অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার। তবে প্রেম, সবকিছু প্রেম। তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও, সব সম্ভব তোমার জন্য। এই কঠিন ঠান্ডায় মানুষ উঠে ভোরবেলা উজু করছে না, করে না, কিন্তু অনেকে দেখুন 10টায় উঠে মুখ দিচ্ছে। কেন? ও সেই উঠে বসে আছে, উজু করছে। প্রেম, প্রেম, অন্য কিছু নয়। ওকে ওর প্রেমের কাছে ঠান্ডা পানিটা হার মেনে গেছে। কেন? আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেকে প্রেমে গরম আগুনে বসেছিল। হযরতে খাব্বাব নাম শুনেন না? গরম আগুন তৈরি করে তাকে বসিয়ে দিয়েছিল, তথাপিও তাকে সরাতে পারেনি, তার কোমরের গোশত পুরো শেষ হয়ে গেছে। কেন? ওর প্রেমটা এত গভীর ছিল, ওর প্রেমের কাছে দুনিয়ার আগুনের পাওয়ার হার মেনেছে, তাই তাকে আল্লাহ থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার এই সব ভাইগুলো আল্লাহ কারে যথেষ্ট ভালোবাসে, তারা পীরের আওলাদকে, নবীর খানদারকে বা গোলামকে, এদের উপরে অনেক জুলুম হয়েছে, কিন্তু এই জুলুমটা এদের প্রেমের কাছে হার মেনে যেতে আমার থেকে এখনো সরাতে পারেনি। ঠিক না বেঠিক? এই প্রেমটাকে আর একটু বাড়াতে হবে। তোমাদেরকে নামাজের দিকে যেতে হবে, রোজার দিকে যেতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, সুন্নতে লেবাস আনতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আশা করছি বাসো। আরে আস্তে আস্তে তো পরিবর্তন করো, একটা একটা করে ধরো, সব হয়ে যাবে। তাহলে কি হবে? দুনিয়া তো আমরা যে টার্গেটে আছি, একদিন কামিয়াব হব, পরকালও আমরা আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিতে আল্লাহ বলেন, দুনিয়াও ধরতে হবে। কারণ আল্লাহ শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার দুনিয়াই ভালো দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে বলছে আখিরাতের ভালাই দাও। দুনিয়ার ভালাইয়ের মধ্যে দিয়েই তো আখিরাত পাবে। দুনিয়ার ভালাই কোনটা? সুদ খেলে? দুনিয়ার ভালাই কোথা? পরে গরিবের মাল ঝেড়ে খেলে? দুনিয়ার ভালাই কোথায়? কারো কিছু নামে ঘর বাড়ি এসেছে, সেটাকে নিজের নামে করে নিলে? দুনিয়ার ভালাই কোথা? মানুষের নামে মিথ্যা কেস দিয়ে থানায় বসে কিছু টাকা লিয়া, ওইটা কি না? হালাল ইনকাম করুন,
যেটুকু আল্লাহ দিয়েছে সে নিজের স্ত্রী বউ বাচ্চা নিয়ে মা বাপ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওর আছে ওর আছে ওর আছে দেখে লাভ নেই, আমার আল্লাহ আমায় যেটা দিয়েছে এতে আমি খুশি। কি গো ছেলেরা আমার ভাইয়েরা পারবে তো? বলো না ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে না? ভাইয়েরা যুবকের আম্মা জান হাজেরা হুজুরের কথাটা একটু বলবো। আমার আম্মা বোনেরা, আম্মা হাজেরা অনেক বড় বড় সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি, অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদশার হাতে ধরা পড়ে গেল। বাদশা বন্দি করে ফেললো, করে নিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দয়াতে দিয়েছে। অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের ইজ্জতকে বাঁচাবার। গভীর আমল করে রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অন্তর আম্মা হাজেরা যে ঘরে বন্দী আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন? বাদশা বদমাইশ বাদশা, বাদশা চরিত্রহীন বাদশা, বাদশা জালিম বাদশা, বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে, ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন তিনা দরবারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। আম্মাও সঙ্গে সঙ্গে আসমানি দিয়ে ডাকলে বলেছে, আল্লাহ হাজেরা কখনো নিজের খুশি মনে একটা পাখি তোমার বিরুদ্ধে আগাইনে, সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল। কারণ তুমি খুশি হবে, সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল। তুমি খুশি হবে, সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল। তুমি খুশি হবে, তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না, তাই আপনার সাহায্য করি। এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট, আমি তো আপনার জন্যই করেছিলাম। আজ আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন, বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির, তিনি কিনা পারে ওই রাজার ঘর, মার্বেল মখমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরেতেই আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো, এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? উঠে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে। তুমি আমায় মাফ করো, আমি ভুলে গেছি। আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, অটোমেটিক আবার উঠে গেল। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে জায়গাটায় আমরা বসে আছি, সব সমেত আল্লাহর জমিন একটু ঢুকাতে পারে না? পারে না। আমাকে সমেত বাদ দেবে কেন? একসাথেই থাকবো, ওখানে যে জলসা শুরু করতে পারে। আল্লাহর কথা বলবো রে বাবা। আমি একদিন ভাবছিলাম বসে বসে, আমার জিন্দগিটা খারাপ নয়, বেশ ভালোই জিন্দগি। কেন? ঘুম থেকে উঠি, হয়তো ফজর বেলা উঠলাম, নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ যেটুকু করাই করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, ঘরের সংসারের একটুখানি এদিক ওদিক বা ওই সংগঠন বা নলেজ স্ত্রীর কাজ এদিক ওদিক করতে করতে দেখা যাচ্ছে 10টা বেজে গেল। গোসল করে দুপুরের নামাজ পড়ে খেতে খেতে চলে গেলাম জলসায়, যে ওয়াজ করলাম, আল্লাহ রসুলের কথা বললাম, ঘরে গেলাম, লোকজন থাকলে দেখা করলাম, তারপর আবার ঈশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। কথা বুঝাচ্ছে না? এই রুটিন এর মধ্যে তো আল্লাহ কারো পাপ প্রাপ্ত হচ্ছে না। জিন্দগিটা ভালো না খারাপ? ভালো, কিন্তু একটু কষ্ট হয়। তোমরা কেমন কত জায়গায় ঘুরতে যাও, আজ আমারও তো মন যায় এই শীতকালে একটুখানি কাশ্মীরে, কি বলে আরো সব অনেক জায়গায় বরফ পড়ছে, দার্জিলিং এ যাওয়ার সময় নেই, সব জলসা, দিনের খেদমত করতে করতে জিন্দগি। কথা বলি, তবে বেড়ানো খারাপ না, তোমাদের ভাবে বলছি বেড়ানো খারাপ না, কিন্তু খারাপ সেন্সে বেড়ানো খারাপ। তুমি বেড়াতে যাবে, আল্লাহর কুদরত দেখবে,
কথা বুঝে আসছে? আল্লাহর কুদরত দেখতে দেখতে বড় মেয়ের দিকে তাকালে ওটা পাপ না? হ্যাঁ শুনি, এটা পাপ। এই চোখটা কে দিয়েছে? তুমি কেন দেখবে? হ্যাঁ একবার নজরে পড়েছে, মাথা হ্যাট করে দিলে। ওই মেয়েটাও ভাববে ছেলেটা ভালো, আর তুমি ভালো ভালো করে দেখো বলি বিয়ে। এই হাজবেন্ডে বোঝার চেষ্টা করো, বাস্তব না বাস্তব না কি? আর তুমি যদি নিজের এতে থাকো তো আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় নম্বর কথা, যাদের বিবাহ হয়ে গেছে তাদের তো আরো সাবধান। বিয়ে হয়নি তবুও একটু ফিসালিটি দিক ওদিক কি হবে না হবে জানি না, বিয়েওয়ালাদের তো আরো সাবধান থাকতে হবে। কি গো এইসব কথা বলছি খারাপ? আরে এটাও তো শরিয়াত রে বাবা, সব শিখাতে হবে তো। নামাজ রোজা হজ জাকাত শিখতে দিলাম, হরদম মাটির জমিনে পানি দিলেন, আর আলগুলো কাটা রয়েছে ওটা বন্ধ করতে শিখাইনি, সব পানি বেরিয়ে গেল, বেকার হয়ে যাবে। এটাও তো শিখাতে হবে না? মনে হচ্ছে খারাপ লাগছে, তাহলে আমি একটু বয়স হয়ে যাক তারপরে বলবো। কেন আপনারা ভালোবাসেন আমাকে, আর যে ভালোবাসা দিয়েছেন অবশ্যই আল্লাহ দিয়েছে, আপনারা মাধ্যম। এখন এই ভালোবাসা যদি হট করে কেড়ে নেন কষ্ট লাগবে না? তবে কাঁড়ার মালিককে আল্লাহকে ধরি, আপনাদের ধরি না তো, আমি ঠিক জায়গা ধরি। আল্লাহ ওইগুলোকে জুড়ে রাখো আমার সাথে। ও তুমি যতই চেষ্টা করো ভাইজানা থেকে পালাবো, ঠিক মনে হবে একটু যাই না কেন? সেন্টার আমি বলি কি, যার ইশারায় গাছের পাতা লড়ে, যার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যার ইশারাতে তোমাকে আমাকেও চলতে হয়, তিনাকে বলি যে আল্লাহ এগুলোকে জুড়ে রাখো। কেন এইগুলোকে নিয়েই তো আগামী দিন পাওয়ার তৈরি হবে। তোমার কোরআনের উপরে, তোমার মসজিদের উপরে, দিন ইসলামের উপরে যারা আঘাত দেয় তাদেরকে আল্লাহ প্রতিরোধ করার জন্যই তো চেষ্টা করছি কি। তারপরে আমার ঘরের মেয়েরা পেটের জ্বালায় বাইরে খারাপ রাস্তায় চলে যাচ্ছে, যাতে করে পেটের জ্বালার সমাধানের ব্যবস্থা করা যায়, এইগুলোকে নিয়েই তো হবে কি। আল্লাহ চাইলে সব হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক গো? গাছ লাগিয়েছো, প্রথমবারে একটা ফল হয়েছে, গাছ কেটে বাদ দেবে নাকি? দাঁড়াও, আস্তে আস্তে বেশি ফল দেবে বলে অপেক্ষা করো, তাই তো নাকি? আল্লাহ করে সব হবে, বলো ইনশাআল্লাহ। বাপেরা ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন? তাহলে বেড়াতে যাবো খারাপ না, অসির ফিল আরদ, জমিনে ঘুরো, আল্লাহ দেখো। তুমি যাবে সাগরের ধারে, বিশাল বিশাল তুফান, তোমার মনের মধ্যে এই বিশাল পানিটাকে কি লড়াচ্ছে, কার ইশারায় হচ্ছে, তুমি এটা ভাবো। তুমি ওখানে গিয়ে অন্য কিছু করছো, তাহলে ওটা তো খারাপ হবে কি। হ্যাঁ নেবো, কিন্তু হাঁটুর ওপরে কাপড় তুলে নয়, হাঁটু ঢেকে নেবো। যাও নেবে তুমি পানিতে একটু হুড়ুহুড়ি করো, কিন্তু যতটা চেষ্টা করবে যেখানে পুরুষের সংখ্যা বা পুরুষ আছে সেখানে থাকো। কারণ আজ দুনিয়ায় একদল মহিলা আছে যাদেরকে দেখলেও উজু যায় না। কথা বললেন, মাফ করেন, ফতোয়া দিচ্ছি না, এরকম একটা ঘটনা হয়তো বড় পয়সা হুজুরের জীবনীতে আছে, তাই তো নাকি? জানেন তো, জানেন তো নাকি? হুজুর অজ করেছিলেন, বাবা বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, অজ করে। তার পরের দিনই একটা মেয়ে হুজুর রেখেছে হাজির। তারপরে হুজুর তার সাথে কথা বললো, ও দূর থেকে দেখছে, নামাজের সময় হলো, হুজুর উজু করলো না, নামাজ পড়লো না, ব্যাস এসে ধরেছে। বাপরে বাপ, তাহলে ডেঞ্জারাস। এখন শুধু নয়, তখনও ডেঞ্জারাস ছিল কি, তবে এখন আর এক কাঠি বাড়া। এসে ধরেছে, তখন তো তবু সামনে এসে ধরতো, এখন তো সামনে সামনে অতটা ধরে নেই। এসে ধরেছে, হুজুর আপনি কালকে ওয়াজ করলেন বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, আপনি আমাকে দেখলেন, তারপরে উজু করলেন না। হুজুর মুচকে এসে বললেন, যা ঘরে যে বলে একটা শুয়ে শুতে চাইছে। ও ঘরে যে ঢুকেছে, সব দরজা জানলা দিচ্ছে, খাটাং খাটাং করে আওয়াজ হচ্ছে, আর হচ্ছে, ও তো মাথায় থাকে। কই গো, কে আছে বাড়িতে? এটা শুয়ে শুতে চাইছে। দেখছে এটা ছিদ্র দিয়ে একটা কাগজে কাপড় জড়ানো, তাতে সুই সুতো লাগানো আছে, বার করে দিচ্ছে। ও অত মেহেন্দি করে নিয়েছে, ওর মাথায় তো একটা কথা ঢুকছে, হুজুর কাছে সাইজ করে ফেলবো, ধরে ফেলেছি হুজুরের ফতোয়া কি। যে যার খেয়ালে আছে, হুজুরের ভুল কি করে পাওয়া যায়? যেমন আমার ওয়াজে যদি কিছু একটা খুঁত পেয়ে যায়, বাপ রে বাপ, একদল লোক যেন মনে হয় কি নিয়ামত পেয়ে গেল, হই 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 করে ফেলে। তারপরেও দেখলো দিনের শেষে কি, তারপরে কেউ গুরুত্বই দেয়নি কি। সেই আল্লাহ করে আমার ভালোবাসার মানুষের সঙ্গে আল্লাহ আমাকে ঠিক জুড়ে রেখেছে। তাই আল্লাহ শুকরিয়া আদায় করে আমি বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থেকে খুশি হন, তাহলে আপনারাও চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন একসাথে জান্নাতটা দেয়, বলুন আমিন। কেন যতজন এক জায়গায় বসেছি, আমরা সবাই যদি জান্নাত হয়ে কত খুশি হব না? ওই যে সব দাঁড়িয়ে আছে, আর আছে গেঞ্জি পরে, প্যান্ট পরে,
হ্যাঁ লেবাসে ভুল আছে, কিন্তু ভেতরটা যদি ভালো থাকে আল্লাহ ঠিক সময় লেবাস খুলে পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি দাঁড়ি হজ করি একদম ফিট চাকাচাক করে দেবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? কি তবে নিজেকে একটা চেষ্টা করতে হবে যে জলসা মাহফিলে যাবো একটু সেজে বুঝে যায়। আর ব্যাপারটা কি জানেন, আবার আমি হয়তো কাজ, অনেক লোক কি হয় মাইকের আওয়াজ হয়তো রাস্তায় শুনতে পেয়েছি ভাইজানের কলারে হয়তো কোথায় যাচ্ছিল, টাকা দিতে হয়তো টাকা দেয় যাচ্ছিল, টাকা পড়ে হবে বসে পড়েছে। এইরকম হালে অনেকে থাকে, কি ওই জন্য বেশি কিছু বলি না, তবে চেষ্টা করবে এলাকার ছেলেরা আস্তে আস্তে মাহফিলে পরিবর্তন হওয়া। আল্লাহ তাআলা হিফাজত করুক। একসাথে যদি সবাই দেখা হয় তখন মনটা খুশি হবে, আর আমি গেলে তোমরা খুশি হবে না? হবে না? তোমরা বলো হয়তো আমাদের ভাইজান এসে গেছে, আমাদের বাবাজি এসে গেছে, আর আমি যদি বাদ পড়ে যাই তোমাদের দিলটাই কষ্ট হবে যে হারে সেই মানুষটা কত অজ করতো আর করতো বুঝাতো, যার কথা শুনে আমরা পরিবর্তন হলাম, সে কোন কারণে ধরা পড়ে গেল। মনে আঘাত লাগবে না? লাগবে না? আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে এমন কোন রাস্তায় না চলি, এমন কোন কাজ না করে ফেলি যার জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন, বলুন আমিন। এবং অনেক আম্মা আছে, বোন আছে আমাকে ভালোবাসে, তাদেরকে আমি চিনি না, কেন দেখাশোনা শরিয়াতে নিষেধ আছে, কথা বুঝাচ্ছে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পরিচয় করে দেবে, এই আব্বাস এ তোকে ছেলের মতো ভালোবাসতো, একে তোকে ভাইয়ের মতো ভালোবাসতো, একসাথে সব জান্নাতে বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গল্প বলছি না, ওয়াজ করছি, এই কোরআন হাদিসের কথাই বলছি, বিশ্বাস হচ্ছে তো নাকি? কি নিয়ামত আল্লাহকে দিয়েছে। আল্লাহ অনেক ভালোবাসে আমাদের ঘরে। আমার ভাইরা, এই বলবো মসজিদগুলোকে একটু আবাদ করুন, কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে। যদি খুব ব্যস্ত থাকেন ওই কারবারের জায়গাতেই নামাজ পড়ে নিন, নামাজের সময় নামাজটা পড়ে নিয়ে আবার কাজ শুরু করুন। কি রোজার মাসে এক মাস রোজা রাখুন, এক মাস রোজা রাখুন, আর ওই রোজার মাসে যে যা নেশা করেন আস্তে আস্তে ছেড়ে দেবেন, গুটকা পান যে যা করেন আস্তে আস্তে ছেড়ে দেবেন। একেবারে আমি ছাড়তে বলছি না, একটু একটু মাঝে মাঝে পান বা গুটকা নয়, পানটা একটু একটু খেতে পারেন, কারণ ওটা আমিও খাই তো মাঝে মাঝে, ওটাকে ছেড়ে দিতে বলে দিলে আমাকেও ছাড়তে হবে। তুমি যেটা করো না অপরকে সেটা বলো না, ওটা তো আমি করি, তোমার শিখাবো কি করে? ওটা একটু একটু মাঝে মাঝে খাবেন, বেশি খাবেন না, কেন পানের পাতাতে আর চুনেতে উপকার আছে। সুপুরি জর্দাটা ক্ষতি, কিন্তু জর্দাটা না দিলে আবার কষ কষ লাগে, তারপরেও না খাওয়াটা ভালো। কি তো যাই হোক, নূরপুর তো একদম ঘরের জায়গা, ওই জন্য একটুখানি নিজের মনে করে আলোচনা। আমার আব্বারা কি খারাপ লিখছেন? আব্বা কি খারাপ লিখছেন? আমার আব্বারাকে জিজ্ঞেস করছে যে ভেতরে ঢুকে পড়েছি, বেরোতেও পেয়েছি না, কি বলছি বলি, এরা মনে করছেন নাকি? কি করবো আব্বা, আপনার ছেলে আমাদেরই ভাই, আমিও আপনার ছেলে, বুঝাচ্ছি যে কি একসাথে হতে পারি, একসাথে জান্নাত যাব ইনশাআল্লাহ। বলুন, চিৎকার দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রহমত করো না গজব করো, তাহলে আমরা জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবে জীবনে একটা মাকসাদ রাখবেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। গুনাহ হলে মাফ হয়, ইসলামের ক্ষতি হলে মাফ না। আপনার চলনে বলনে কথাতে স্লোগানে এমনটা না হয় ইসলামের ক্ষতি না হয়ে যায়। কথা বুঝে আসছে? এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আর কথা বাড়াতে পারছি না, কারণ নামাজের ব্যাপার আছে। কথা বুঝে আসছেন? না আম্মাজান খাদিজা হুজুর কি বলে, হাজেরা হুজুরের কথাটা বলবো, নামাজটা পড়তে হবে তো। আব্বারা কি বলছেন ওটা বলবো, কিন্তু নামাজটা পড়তে হবে তো, নামাজের সময় আছে অবশ্য। আচ্ছা হুজুর আম্মাজানের কথাটা বলে দিই। হ্যাঁ, আহা, আল্লাহ পাক সাহায্য করেছেন। ও বললো আমাকে মাফ করে দে বাবা। মা আম্মা হাজেরাকে বলছে, হাজেরা আমায় মাফ করে দাও। আম্মাজান মাফ করে দিলেন, আল্লাহকে জমিন থেকে তুলে দিল, ও আবার বাইরে চলে গেলেন ঘরে। কিন্তু শয়তানের খেয়াল, তো শয়তানের খেয়াল ব্রেনে আবার অসুস্থ এসছে, ফিরে আসা তো সহজ নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। শয়তানের খেয়াল আবার দেখেছে এক ঝলক আম্মাকে, সেই সময় আম্মা মানে অদ্বিতীয় দেখতে ছিলেন। আল্লাহ পাক এত সুন্দর তিনাকে বানিয়েছিলেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, তো বদমাইশ আবার গেছে, যখনই গেছে আম্মা আবার ভাত তুলেছে, আল্লাহ আপনি আমায় সাহায্য করুন, এক কোমর পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ও আবার বলছে, হাজেরা আমায় মাফ করে দিন,
আম্মা আবার মাফ করে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের আদর্শ হলো এটা, যদি কেউ তার কাছে ভুলও করে ফেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। বাপেরা, নওজওয়ানেরা, মারা বোনেরা, ওই সময় দেখা যায় আম্মা হাজেরা যখন মাফ করে দিল, আল্লাহ পাকে দোয়া চেয়ে জানিয়ে দিলেন, ও রাব্বি আল্লাহ, ক্ষমা চেয়ে নিয়েছে, মাফ করে দেন আল্লাহ। মানুষই তো ভুল করে ফেলে। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জমিন থেকে তাকে তুলে দিল। হতভাগা বদমাইশ নিজের নফসকে দমন করতে পারে না, আবার প্রবেশ করেছে ঘরে। ওই সময় মা বারা তুমি জাল্লা, আমাকে আপনি বাঁচান, আপনি ছাড়া কেউ নেই। এবারে আমার আল্লাহ এক বড় পরিমাণ এই জালিম বাচ্চাকে জমিনে পুঁতে দিয়েছে। ও যুবকেরা, নওজওয়ানেরা, আম্মারা, বোনেরা, নিজেকে পবিত্র রাখেন, নিজেকে আল্লাহর উপরে সুপেদা, নিজেকে কোরআনের মধ্যে রাখেন, নিজেকে নামাজের মধ্যে রাখেন। যদি আপনার স্বামী দুর্বল কমজোর হয়, মারে রোজা রেখে কাটান, তথাপিও দুনিয়ার চক্রান্তে পড়ে পাপ রাস্তায় চলে যাবেন না। যদি আপনার স্বামী ইনকামও কম হয়, তার কাছে বড় বড় দাবি করবেন না, তাকে আপনি বোঝার চেষ্টা করেন। আর স্বামীদেরকে বলে যায়, আল্লাহ তোমাকে যে ইনকামটা দিচ্ছে বাইরে বাইরে ফালতু খরচ করার জন্য নয়, ওটা তোমার স্বামীকে, তোমার স্ত্রীর জন্য, তোমার স্ত্রী দেখাশোনার দায়িত্ব তোমার। তাই ফালতু খরচ না করে তোমার হালাল রুজিটা তোমার স্ত্রী, তোমার বাচ্চা, তোমার মা বাপের পিছনে খরচ করো। তুমি যখন তোমার স্ত্রীর পিছনে খরচ করবে, তাকে কাপড় কিনে দেবে, তার খাওয়া দাওয়া চিকিৎসা দেখবে, তার থাকার সুন্দর ব্যবস্থা করার জন্য খরচ করবে। এ স্বামীরা শুনে রেখে দাও, ওই খরচটাকে আল্লাহ তার রাস্তাতে খরচের সঙ্গে শামিল করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মাজান হাজেরা এই সময় তখন তুই বাচ্চা জালিম আম্মাজান হাজেরাকে বলতে লেগেছে, হাজেরা রে, আমি বড় ভুল করে ফেলেছি। আম্মা বলতে লেগেছে, জালিম রে, তুই বড় কথাকে অমান্য করিস, তোর জবানের দাম নেই, আর তোর জন্য আল্লাহকে বলবো না, তুই বড় বদমাইশ। ওই সময় জালিম কি বলেছে, ও হাজেরা, এবার থেকে আমি যা বাচ্চা তোমাকে মা বলে ডেকে নিলাম। মাফে একবার ছেলেকে মাফ করে দাও। ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না। হাজেরা রে, আমাকে ছেলে বলে দিয়ে তোমাকে আমি মা বলে সম্বোধন দিয়ে দিলাম, মায়ের মর্যাদা দিয়ে দিলাম। এই সময় আম্মা হাত তুলতে লাগলেন, ও আমার আল্লাহ, একে তওবা করার ক্ষমতা দেন, একে মাফ করে দেন, একে ভালো হবার তৌফিক দেন। আম্মা দোয়াকে কবুল করে নিয়ে ওই বাচ্চাকে জমিন থেকে শুধু আল্লাহ তুললো তা নয়, দুনিয়ার সমস্ত বুরাই খারাপ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিল। আল্লাহ আল্লাহ। এই বাচ্চা পরবর্তীতে আম্মার দোয়াতে ওই যে উঠলো, সেদিন থেকে তওবা করে ভালো জালিম বাচ্চা থেকে আল্লাহ ওয়ালা ভালো মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, কথার শেষ নাই, আলোচনার শেষ নাই। একদিকে যাইয়া সব কথা তো বলাও যায় না, কারণ সামান্য সময় থাকে। আপনারা ওই PABS পীর আবু বকর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা করি। ঘরে কাজ কাম করছেন, বসে বসে দেখবেন, আমার হোক বা অন্য কারো হোক, জলসা শুনবেন, ওয়াজ শুনবেন, কি বলে কেরাত শুনবেন, গান শুনবেন না। কারণ আপনার রুজিতে বরকত কে দেয়? তা গান বাজনা এটা আল্লাহ কি পছন্দ করে? কখনো করবেন না। আর কথা বাড়াতে পারছি না, কারণ নামাজের ব্যাপার আছে। আসুন একটু সকলে দাঁড়িয়ে সালাত ও সালাম ইয়া নবী।
طلع